আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা অনেকেই জেনারেটরের কাজ করি। আমাদের জেনারেটরের সেটিংসগুলো অনেক সময় জানা থাকে না, যেমন আমারও জানা ছিল না, আমি কারো থেকে জেনে নিছি। তো তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য ভিডিও করা। দেখেন, এটা হচ্ছে ডিপসি ইলেকট্রনিক্সের 6110 কন্ট্রোলার। এই কন্ট্রোলারে একটা অ্যালার্ম আসে। এটা মেন সমস্যা হলো এখানে একটা অ্যালার্ম আসে হচ্ছে ইঞ্জিন ব্লকেট আউট। এই অ্যালার্মটা আসে। এই অ্যালার্মটা আপনারা চিরতরে দূর করার জন্য আপনাদের সেটিংসে ঢুকতে হবে। এখানে প্রোগ্রামে ঢুকবেন যেভাবে, রেড বাটন এবং অটো বাটন, এই দুটো বাটন একসাথে চাপ দিয়ে ধরার পরে এখানে সেটিংটা চেঞ্জ হয়ে গেছে। 3 সেকেন্ডের মধ্যে নিচের অ্যারো বাটনটা আপনারা এভাবে চেপে দিবেন। এরপর এখানে চেঞ্জ হলো। এখানে আছে এডিটর ইঞ্জিন। এডিটর ইঞ্জিনে এইখানে দেখেন, নিচেরটা চাপ দিলে একটা একটা করে সরে যাবে। এখানে আছে স্টার্ট ডিলে, প্রিহিট টাইমার, ক্রাঙ্কিং, ক্রাঙ্ক রেস্ট, সেফটি অন ডিলে, স্মোক লিমিটিং, স্মোক লিমিট অফ, ওয়ার্নিং, কুলিং, ফেল টু স্টপ ডিলে, ব্যাটারি আন্ডার ভোল্টেজ অ্যাক্টিভ। এখানে ব্যাটারি আন্ডার ভোল্টেজ ওয়ার্নিং ডিলে, ব্যাটারি আন্ডার ভোল্টেজ ওয়ার্নিং, ব্যাটারি ওভার ভোল্টেজ ওয়ার্নিং, ব্যাটারি ওভার ভোল্টেজ ওয়ার্নিং ডিলে, ব্যাটারি ওভার ভোল্টেজ, যাদের এইগুলো লাগবে না, চার্জ অ্যালার্ট, এগুলোর দরকার নাই। আপনারা যখন হচ্ছে এখানে দেখাচ্ছি, ব্যাটারি আন্ডার ভোল্টেজ অ্যাক্টিভ ওয়ার্নিং, আন্ডার ভোল্টেজ ওয়ার্নিংয়ে এখানে অ্যাক্টিভ আছে। এখানে আমি অটো বাটনে একটা পুশ করছি, এখানে অ্যাক্টিভে এখানে দেখেন মাইনাস বাটনটা আছে, এখানে চাপ দিলাম, ইনঅ্যাক্টিভ হয়ে গেল। এবার অটোতে দিলাম, এটা আপনার ফিক্সড হয়ে গেল। এটা ফিক্সড করে দিয়ে আপনারা আবার বের হওয়ার সময় স্টপ বাটন এবং অটো বাটন দুটো একসাথে এইভাবে চেপে ধরতে হবে। বাস, প্রোগ্রাম থেকে বের হয়ে গেলেন। ফিনিশ।